ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে যাই 7:30-এর ভিতরে। আর আমরা চলে যাচ্ছিলাম গ্রামে, কারণ ওই দিন 18 ডিসেম্বর ছিল অ্যান্ড 18 ডিসেম্বর গ্রামে ওয়াজ মাহফিল ছিল। তাই আমরা সবাই সকাল সকাল বের হয়ে যাই। আর এই যে আমি আর আমার কাজিন আমরা ঘুম থেকে উঠেছিলাম, তাই আমাদের ফেস অনেকটা পাফি দেখাচ্ছিল। আর এই যে আম্মু নানু ভাইয়ের কাঁধে মাথা রেখে দিয়েছিল। নানু ভাই কিন্তু অনেক অসুস্থ, এরপরও দেখেন তার মেয়ে তার কাছে এখনো ছোট। আম্মু এখনো নানু ভাইয়ের কাঁধে মাথা রেখে শুয়েছিল, আর নানু ভাই উল্টা আম্মুকে বলছিল তুমি যেন পড়ে না যাও। তো আসলে মা বাবার কাছে সন্তান কখনোই বড় হয় না। আর এই যে আমরা যাচ্ছিলাম, আর যাওয়ার সময় এই পাশটাতে সম্পূর্ণ কুয়াশা ছিল, কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। আর এরপর আমরা দেখতে দেখতে গ্রামের বাজারে চলে আসলাম। আর এই যে এই জায়গাটাতে এসে এত সুন্দর লাগছিল, গ্রামের বাজার, গ্রামের মানুষ, সব কিছুই যেন একটা সুন্দর আঁকা একটা দৃশ্যর মতো লাগছিল, কারণ ঢাকায় আমরা সচরাচর এরকম দৃশ্য দেখি না। আর আরও পিছনে যে অনেকে ওই ঝাঁকা ভরে সবজি নিয়ে বসেছিল, ঝাঁকা ভরে মাছ নিয়ে বসেছিল, সেগুলো আরও বেশি সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা পৌঁছে যাই বাড়িতে। আর বাড়িতে ওই দিন আমাদের ব্রেকফাস্ট ছিল বড় মামার বাসায়। এখন আমরা বড় মামার বাসায় চলে এসেছিলাম। আর বড় মামার বাসায় আমরা ব্রেকফাস্ট করে দুপুরের দিকে আমরা একটু বের হই, ওই দিন যেহেতু ওয়াজ মাহফিলের আয়োজন ছিল। এই যে এখানে যে ওয়াজ মাহফিলের আয়োজনটা করা হয়েছিল, তো আমরা এই জাস্ট এখানে একটু ঘুরে দেখতে আসছিলাম যে কেমন কীভাবে ডেকোরেশন করা হয়েছে। অ্যান্ড এখানে আমাদের মাদ্রাসার যেসব ছাত্ররা ছিল ওরা অনেক সুন্দরভাবে সূরা তেলাওয়াত করছিল, দেন কোরআন তেলাওয়াত করছিল, আর কি যেটা ছিল সে সেটাই করছিল, অনেকে গজল গাইছিল। সব মিলিয়ে সুন্দর একটা পরিবেশই তৈরি করা হয়েছিল। এরপর আমরা দুপুরবেলা খেতে চলে যাই। আর এই যে আমি আর আমার কাজিন আমরা দুজনেই যাচ্ছিলাম একটু হালকা করে রেডি সেডি হয়ে। আর এই যে আমার আম্মু এখানে বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে ভাত মাখাচ্ছিল, যেটা অনেক মজা ছিল। ভর্তা ভাত নর্মালি আমার অনেক অনেক পছন্দ। আর এখানে চুলায় গরুর মাংস রান্না হচ্ছিল, তো বড় মামুনি যে মাংসের পাতিল থেকে এখানে গরুর মাংস উঠিয়ে দিচ্ছিল আম্মুকে চেক করার জন্য যে মাংসটা কি এখন ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। আর মাংসটা খুব ভালো মতোই রান্না হয়েছিল। আর তার একটুখানি পরেই যে একদম ওয়াজ মাহফিলের রান্না বাড়ার জন্য খুব তোড়জোড়ভাবে সবাই রান্না বান্না করছিল। এখানে যে আমাদের গ্রামের মামুনিরা, তারপরে এখানে আমরা নর্মালি সব মামুনিরাই ছিল, মামুনিরা, খালামুনিরা, তারা সবাই মিলে যে এখানে কাজ করছিল। সব পেঁয়াজ রসুন যা যা প্রয়োজন সব কিছু কেটে কুটে দিচ্ছিল। আর এরপর আমি, আমার কাজিন, দেন আমার আরেকটা কাজিন, তার হাজব্যান্ড, আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। মেনলি ভাইয়াই যে আমরা সবাই জাস্ট একটু হাঁটতে বের হয়েছিলাম, সেখান থেকে একটা ভ্যান ডাক দিয়ে আমাদেরকে একটু জাস্ট ঘুরিয়ে এনেছে। আমরা নর্মালি কোথাও যাইনি, জাস্ট এই ভ্যানেই ঘুরেছি। আর এই যে আমাদের ছোট্ট পাখি, আমাদের সবার ছোট কাজিন, ও এই কস্টিপটা নিয়ে ওর বুবুর কাছে চলে যায় অ্যান্ড ওকে বলছিল যেন ওর হাতে এটা পিছিয়ে দেওয়া হয়। আর ও যে দুষ্টামি করে এটা পিছিয়ে দেয়। দেন এটা যদিও 1-1.5 মিনিটের ভিতর অলরেডি ও খুলেও ফেলে, কারণ যেহেতু ছোট মানুষ ও আর কি এটা খেলতে চাচ্ছিল। তারপর আর কি ওকে এটা একটু করে দেয় ওর মনে সান্ত্বনার জন্য, দেন সাথে সাথে আবার খুলেও ফেলে। আর এই যে আমাদের ছোট্ট একটা পাখি, ও আমার মামাতো ভাইয়ের ছেলে। আমার যে ভাইটা মারা গিয়েছে, আমি আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তো এটা আমার সেই ভাইয়াটার ছেলে। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন, আর কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আর একটু পরে যখন আমি নিচে নামি, তখন দেখছিলাম যে রান্নাবান্নাটা অলমোস্ট হওয়ার পথেই। আর এই যে যেখানে ওয়াজ মাহফিল হচ্ছিল, অ্যান্ড এখানে তখনও পুরোপুরিভাবে শুরু হয়নি, মাত্র শুরু হবে। আর আমাদের অন্য সাইডে যে মহিলাদের জন্য আয়োজন করা হয়েছিল, যেখানে শুধুমাত্র মহিলারা থাকতে পারবে। তো আমরা যে এখান দিয়ে আর কি ওই মহিলাদের ওই জায়গায় যাচ্ছিলাম, যেখানে মেইনলি মহিলাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। তো তখন আর কি কিছুটা ভিডিও বা ক্লিপস আমি নেই। এখানে এই যে হুজুর অলরেডি ওয়াজ করছিল, আর মাত্র তখন শুরু হয়েছিল, সবে মাত্র মানুষ আসা শুরু হয়েছিল। আর এই যে আমরা সবাই
মিলে তখন যাচ্ছিলাম। তারপর ওয়াজ শেষের দিকে হচ্ছে আমরা বাসায় চলে আসি, আর এসে যে হচ্ছে আমরা 3 কাপ কফি বানাই, মানে আমার কাজিন আর কি বানিয়ে দেয়। তো দেন আমরা তিনজনই হচ্ছে যে কফিটা খাই, ব্ল্যাক কফি। আর তার একটু পরে হচ্ছে যে সেই খিচুড়িটা এসে পড়ে, এই যে সেই খিচুড়ি যেটা সেই ড্যাগ ভর্তি করে রান্না করা হচ্ছিল। খিচুড়িটা মজাই হয়েছিল, ভালোই ছিল। আর এরপর বাড়ি ফিরে যাওয়ার পর দেখলাম এবার যেহেতু আমার নানু ভাই অসুস্থ ছিল, তাই ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করতে পারিনি সশরীরে। তাই নানু ভাইয়ের এই ক্রেজটা বাসায় চলে আসে, মানে বাড়িতে নিয়ে আসে আমার কাজিনের হাজব্যান্ড, মানে আমাদের জিজু। আর সবাই হচ্ছে যে আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।